চলতি অর্থবছরের তুলনায় মূল বাজেটের আকার বাড়তে পারে ৫ ভাগ, তবে অতীতে এই বৃদ্ধির হার ছিল ১০ ভাগেরও বেশি। অর্থের সংকুলান না থাকায় নেওয়া হচ্ছে এমন সংকোচনমুখী সিদ্ধান্ত। বাজেট ছোট রাখার পরামর্শ দিয়েছে ঋণদাতা সংস্থা IMF। বিশ্লেষকরা বলছেন, বাজেট বাস্তবায়নে অভ্যন্তরীণ আয় বৃদ্ধির বিকল্প নেই। অর্থের সংস্থান না করে ঋণের অর্থে বাজেট বাস্তবায়ন করা ঠিক হবে না। শেকড় থেকে শিখরে। একেবারে শেষ পর্যায়ে বাজেট তৈরির কাজ। শুল্কায়ন নিয়ে জাতীয় রাজস্ব বোর্ড বা NBR চলছে ব্যস্ততা। নানামুখী আর্থিক সংকটের মধ্যে এসেছে বাজেট। মুদ্রাবাজারে অস্থিরতা, অভ্যন্তরীণ আয়ে দুরবস্থা, ব্যাংক খাতে সংকট, উন্নয়ন কাজে স্রোতগতি আর্থিক খাতকে চাপে ফেলেছে। এমন এক প্রেক্ষাপটে ২০২৪-২৫ অর্থবছরের বাজেটের আকার তেমন বাড়াতে চায় না সরকার। প্রতি বছর যে হারে বাজেট বৃদ্ধি পায়, এবার বাড়ছে তার চেয়েও কম। অর্থাৎ বাজেটের আকার দাঁড়াতে পারে ৮ লাখ কোটি টাকার চেয়েও কম। আমি মনে করি যে ৮ লক্ষ কোটি টাকার বাজেট বাংলাদেশের কনটেক্সটে কোনো বড় আকারের বাজেট নয়, এটা ১৩-১৪% বাজেট। তো এটা নিয়ে আক্ষেপ করার কিছু নেই, কিন্তু সেটাও আমরা ফাইন্যান্সিং করতে পারছি না। আমাদের আর্থিক খাত আরও ছোট। তো এই ছোট আর্থিক খাত, ছোট রাজস্ব, এটা নিয়ে আমার বড় বাজেট করার কোনো সম্ভাবনা নাই। বাজেট বাস্তবায়নে আর্থিক টানাপোড়েনে আছে সরকার। ব্যাংক ব্যবস্থা এবং বৈদেশিক উৎস থেকে বাড়ছে ঋণ নেওয়ার প্রবণতা। ব্যাংক খাত থেকে ঋণ নির্ভরতা বাড়ায় বঞ্চিত হচ্ছে উদ্যোক্তা, থমকে যাচ্ছে বিনিয়োগ। টাকা ছাপিয়ে সংকট সামাল দেবার উদ্যোগ উস্কে দিচ্ছে মূল্যস্ফীতি। ডিপোজিট মোবিলাইজেশন হওয়া উচিত ২.৫ লক্ষ কোটি টাকা, ৩ লক্ষ কোটি টাকা, সেটা হয় না, ১.৫ লক্ষ হয়। ১.৫ লক্ষ টাকা, ১.৫ লক্ষ টাকা যদি সরকার নিয়ে যায় তাহলে ব্যক্তি খাতে থাকে না। ২.৫ লক্ষ, ৩ লক্ষ কোটি টাকা হলে পরে কোনো অসুবিধা হতো না, সরকারও নিত, ব্যক্তি খাতও পেত। তো এখানে একটা টানাপোড়েন সৃষ্টি হচ্ছে। এই কারণে সরকারের বাজেটের এটার একটা বাজেটারি একটা রিলেশনশিপ আছে, যে বাজেটকে তাহলে আমাকে ছোট আকারে করতে হবে। কাঙ্ক্ষিত মাত্রায় বাড়ছে না অভ্যন্তরীণ আয়। বাজেট বাস্তবায়নে রাজস্ব খাতকে ঢেলে সাজাতে পরামর্শ দিয়েছে IMF। বলা হচ্ছে, আদায় বাড়ানো না গেলেও কেন দেওয়া হচ্ছে উচ্চবিলাসী লক্ষ্যমাত্রা। কতখানি ট্যাক্স এক্সপেন্ডিচার বা যেটাকে বলা হয় সরকার যেসব ছাড় দিয়েছে, কর ছাড়, সেই কর ছাড়গুলো কমাতে পারবে সেটা আমি জানি না, কিন্তু ২৫-৩০ হাজার কোটি, ৪০ হাজার কোটি টাকা যেখান থেকে সরকার কমাতে পারতো, সেটা সরকারের কাজে লাগতো। উদীয়মান অর্থনীতিতে অস্থিরতা স্বাভাবিক বলে মনে করেন সরকারের এই নীতি নির্ধারক। তার মতে, সংকট সামাল দেবার উদ্যোগ চলমান আছে। আমাদের মতো ইকোনমি যেটা বাংলাদেশের, আমাদের যে অর্থনীতি প্রবৃদ্ধির একটা ঢেউয়ের মধ্যে আছে গত ২-২.৫ দশক যাবৎ, এবং মোটামুটি আমরা একটা পর্যায়ে পৌঁছে গেছি, স্বীকৃত এখন। সুতরাং আমাদের মধ্যে কাঁপনটা বেশি হবে। আগামী ৬ জুন ঘোষণা করা হবে সরকারের এই মেয়াদের প্রথম বাজেট। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।